সিনেমার শুরুতেই আমরা ট্যাডি নামের একজন লোককে দেখতে পাই, যে পোল্যান্ডের একজন নামকরা বক্সিং চ্যাম্পিয়ন ছিল। কিন্তু যখন জার্মানসরা পোল্যান্ডে হামলা চালায়, তখন ট্যাডি ও অন্যান্য মানুষদের ধরে একটি কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে আটকে দেয়, যেখানে ট্যাডি ও অন্যান্য কয়েদিদের দিয়ে গাধার মতো খাটানো হতো। তাছাড়াও হাজারো কয়েদিদের একটাই ঘরের মধ্যে ঠাসাঠাসি করে শুতে হতো। খাবারের নামে জলের মতো স্যুপ দেওয়া হতো, যার কারণে কয়েদিরা অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে মারা যেত। ওই কয়েদিদের মধ্যে জানাক নামের একটি 15 বছরের ছেলে ছিল, যাকে সবসময় অন্য কয়েদিরা বিরক্ত করত। একদিন একজন বুড়ো কয়েদি তার বন্ধুদের নিয়ে পালাবার পরিকল্পনা করছিল, কিন্তু একটি গার্ড তাদের কথা পেছন থেকে শুনে ফেলে, আর ওই বুড়ো লোকটিকে বেলচার বাড়ি মেরে তাকে ওখানেই মেরে ফেলে। পরদিন ট্যাডিকে জার্মান জেলারের ঘর পরিষ্কার করতে দেয়, কিন্তু সেখানে কোনো গার্ড না থাকায় ট্যাডি কিছু আপেল চুরি করে নেয় এবং পরে সে জানাককে একটি আপেল খেতে দেয়। কিন্তু জানাক ওই আপেল না খেয়ে একজন বুড়ো কয়েদিকে দিয়ে দেয়। ট্যাডি তার ভালো মানসিকতার জন্য আরও একটি আপেল খেতে দেয়, কিন্তু তখনই সেখানে জার্মান সৈন্য চলে আসে, কারণ তারা বুঝতে পারে ট্যাডি আপেলগুলি চুরি করেছে। তারা ট্যাডি, জানাক ও বুড়ো লোকটিকে টানতে টানতে শাস্তি দেবার জায়গায় নিয়ে আসে। সবার প্রথমে জেলার বুড়ো লোকটিকে তার আপেল মাথার ওপর রাখতে বলে, কিন্তু জেলার আপেলে নিশানা না লাগিয়ে তার মাথায় গুলি করে তাকে ওখানেই মেরে ফেলে। তারপর সে ট্যাডিকে মাথায় আপেল রাখতে বলে, কিন্তু ট্যাডি মাথায় আপেল না রেখে চুপচাপ দাঁড়িয়ে আপেলটি খেতে থাকে। জেলার তার সাহস দেখে খুশি হয়ে তাকে ছেড়ে দেয়, কিন্তু তারা জানাককে ধরে খুব মারধর করে। সমস্ত কিছুই ট্যাডির সামনে হচ্ছিল, যার কারণে তার অনেক খারাপ লাগে, কিন্তু তার তাতে কিছুই করার ছিল না। রাতে ট্যাডি তার চুরির জন্য অনেক পস্তায় আর সারা রাত ঘুমাতে পারে না। ওদিকে জার্মান সৈন্যরা কিছু কয়েদি ও বাচ্চাদের ধরে একটি গ্যাস চেম্বারে বন্ধ করে তার মধ্যে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যার কারণে সেখানে থাকা অসহায় কয়েদিরা মারা যায়। যত দিন যায় ততই অত্যাচার বাড়তে থাকে। কয়েদিদের ভোর হওয়ার আগেই পাথর ভাঙতে পাঠিয়ে দেওয়া হতো এবং খাবার আগের থেকে অনেক কম দেওয়া হচ্ছিল। একদিন একটি গার্ড এক টুকরো রুটি মাটিতে ফেলে, সঙ্গে সঙ্গেই দুটি কয়েদি সেটি নেবার জন্য লাফিয়ে পড়ে, যেটি দেখে গার্ডটি অনেক মজা পায় এবং গার্ডটি একটি শয়তানি বুদ্ধি বার করে। সে দুজন কয়েদিকে ধরে এনে একে অপরের গালে চড় মারতে বলে। যে জিতবে তাকে একটি রুটি পুরস্কার দেবার কথা বলে। প্রথম রাউন্ডের পর সে ট্যাডিকে ডেকে আনে, কিন্তু ট্যাডি একজন বক্সিং চ্যাম্পিয়ন হওয়ায় কয়েক সেকেন্ডেই তার বিরোধীকে হারিয়ে দেয়, যেটা দেখে একটি অফিসার সেখানে আসে এবং ট্যাডিকে তার সঙ্গে বক্সিং করবার জন্য উস্কাতে থাকে, কারণ ওই অফিসারও একজন বক্সার। ট্যাডি তার কথায় রাজি হয়ে যায়। তারপর শুরু হয় তাদের অসাধারণ ফাইট। প্রথমে তো অফিসার ট্যাডিকে লাগাতার ঘুষি মারতে থাকে, কিন্তু ট্যাডি তার টেকনিক কাজে লাগিয়ে প্রতিটি ঘুষি থেকে বাঁচতে থাকে এবং সুযোগ বুঝে এক ঘুষিতেই অফিসারকে কুপোকাত করে দেয়। ট্যাডির ট্যালেন্ট দেখে অফিসার অনেক খুশি হয় এবং ট্যাডিকে সে একটি বড় দেখে রুটি দেয়, কিন্তু ট্যাডি সেটি একা না খেয়ে তার বন্ধু কয়েদিদের মধ্যে ভাগ করে দেয়। কিন্তু তখন সে লক্ষ্য করে জানাক অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে, কারণ পরিমাণ মতো খাবার ও আরামের অভাবে সে অনেক দুর্বল হয়ে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে। ট্যাডি তাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, তাই সে ওই বক্সার অফিসারকে গিয়ে কিছু খাবার ও ওষুধের ব্যবস্থা করে দিতে বলে। অফিসার তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু অফিসার এর বদলে ট্যাডিকে তার একটি কাজ করে দেবার কথা বলে। ট্যাডিও তার কথায় রাজি হয়ে যায়। তারপর দেখা যায় অফিসার ট্যাডিকে তার বড় পোস্টের অফিসারদের সঙ্গে দেখা করায় এবং ট্যাডির বক্সিং ট্যালেন্টের কথা বলে, কারণ অফিসার চাচ্ছিল ট্যাডির সঙ্গে ক্যাম্পে থাকা অন্য ফাইটারদের বক্সিং করালে ক্যাম্পে এন্টারটেনমেন্ট হবে। প্রথমে বড় অফিসাররা ভাবে এই রোগা পাতলা মানুষ কিভাবে বক্সিং করবে, কিন্তু যখন অফিসার তাদের খুব অনুরোধ করে তখন তারা ট্যাডিকে একটি সুযোগ দেয়। তারপর ক্যাম্পের প্রথম ম্যাচ শুরু হয়, যেখানে ট্যাডির সঙ্গে অন্য একটি ফাইটারের খেলা হয়। প্রথম রাউন্ডে তো ফাইটার ট্যাডির ওপর লাগাতার হামলা করতে থাকে, কিন্তু সেকেন্ড রাউন্ডে ট্যাডিও তাকে জমিয়ে ধুলাই করে। ট্যাডির ফাইট দেখে জার্মান সৈন্যরা মুগ্ধ হয়ে যায়। সেখানে থাকা জার্মান জেলারের ছেলের ট্যাডিকে খুব পছন্দ হয়। পুরস্কার হিসাবে ট্যাডিকে অনেক রুটি আর জল দেওয়া হয়। তাছাড়াও ট্যাডিকে ঘোড়ার খামার দেখাশোনা করার কাজ দেওয়া হয়। তারপর ট্যাডি রাতে তার কাটা জায়গায় মলম ও ব্যান্ডেজ লাগাতে ক্লিনিকে যায়। সেখানে থাকা ডক্টরের কাছে নিউমোনিয়ার ওষুধ চায়। ভাগ্যক্রমে ডক্টর দয়ালু হওয়ায় তাকে কিছু ওষুধ দিয়ে দেয়। তারপর ট্যাডি তাড়াতাড়ি অসুস্থদের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে অনেক কয়েদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সে তখন জানাককে ওষুধ দেয় এবং বাকি ওষুধ ডক্টরকে ফিরিয়ে দিয়ে আসে। খামারে কাজের পরে ট্যাডির হাতে কিছু সময় থাকতো, তাই সে ওই সময় তার বক্সিং প্র্যাকটিস করত। তার কিছু সপ্তাহ পর জানাকও অনেক সুস্থ হয়ে যায়, তাই সে ডক্টরের সঙ্গে কথা বলে তাকে ক্লিনিকের কাজের ব্যবস্থা করে দেয়। সেখানে কাজ করতে করতে জানাকের হেলসিয়া নামের একটি সুন্দরী মেয়ের সঙ্গে পরিচয় হয় এবং খুব অল্প দিনের মধ্যেই তারা ভালো বন্ধুও হয়ে যায়।
ওদিকে ট্যাডি ভালো খাবার ও প্র্যাকটিসের জন্য অনেক ফিট হয়ে গেছে, কিন্তু বাকি কয়েদিদের হালাত এখনো অনেক খারাপ। তাদের গাধার মতো খাটানো হতো। তাছাড়াও ছোটখাটো ভুলের জন্য তাদের গুলি করে মেরে ফেলা হতো। এছাড়াও সময় মতো ওষুধ না পেয়ে অনেক কয়েদি যন্ত্রণায় মারা যেত। তাই জন্য ট্যাডি তার সঙ্গে থাকা কয়েদিদের বাঁচাবার জন্য তার সবটুকু দিয়ে প্র্যাকটিস করতে থাকে। তাকে যে ম্যাচেই রাখা হয় সে সেই ম্যাচ জিতেই আসতো, আর পুরস্কার পাওয়া খাবার বাকি কয়েদিদের মধ্যে ভাগ করে দিত। তার পাশাপাশি সে ক্লিনিক থেকে ওষুধ চুরি করে অসুস্থদের ঘরে পৌঁছে দিত, যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তারপর একদিন জার্মান অফিসাররা অন্য জেল থেকে একটি খতরনাক ফাইটার নিয়ে আসে ট্যাডিকে হারাবে বলে, কিন্তু ট্যাডির অসাধারণ টেকনিক ও জবরদস্ত ঘুষির সামনে এই ফাইটারের অবস্থা খারাপ হয়ে যায়। এবারও জেতার পর সে অনেক খাবার পায় ও তা বাকি কয়েদিদের মধ্যে ভাগ করে দেয়। সেই রাতে আবারও অনেক কয়েদিদের ধরে গ্যাস চেম্বারে বন্ধ করে দেয়, কিন্তু এবার তাদের মধ্যে হেলসিয়াও ছিল, কারণ সে খাবার চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তখনই একটি গার্ড এসে হেলসিয়ার মাথায় বন্দুক রেখে তার জামা কাপড় খুলতে বলে, কিন্তু হেলসিয়া হঠাৎই তার বন্দুক কেড়ে নিয়ে গুলি করে গার্ডকে ওখানেই মেরে ফেলে। কিন্তু তার আশেপাশে থাকা গার্ডেরা হেলসিয়ার উপরেও অজস্র গুলি করে তাকেও মেরে ফেলে। এই গোলাগুলিতে অনেক অসহায় কয়েদিরাও মারা যায়। এই সমস্ত ঘটনা জানাকের সামনেই হচ্ছিল, তাই সে হেলসিয়াকে মরতে দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। এই গোলাগুলিতে জেলারের হাতেও একটি গুলি লাগে, তাই সে ক্লিনিকে যায় ব্যান্ডেজ করাতে। কিন্তু সেখানে গিয়ে সে বুঝে যায় জ্যানাক কোনো ট্রেনিং ছাড়াই সেখানে কাজ করছে, তাই তার এই ভুলের জন্য জেলার তাকে বন্দি করে অনেক শাস্তি দেয়। পরদিন সকালে যখন ট্যাডি সব জানতে পারে, তখন সে বড় অফিসারদের কাছে জানাককে ছেড়ে দেবার অনুরোধ করে, কিন্তু অফিসাররা তার কথাই শোনে না। কিন্তু ট্যাডিও হার মানবার পাত্র নয়। তখন সে অফিসারকে বলে জানাককে ছেড়ে দিলে সে জার্মানির সব থেকে বড় ফাইটার হ্যামারশেলাগের সঙ্গে ফাইট করবার জন্য তৈরি। কিন্তু সে এটাও বলে যদি তার কথা না শোনা হয় তাহলে সে অন্য কোনো ফাইটও লড়বে না। কিছুক্ষণ ভাববার পর অফিসাররা তার কথায় রাজি হয়ে যায় এবং অফিসাররা একটি প্ল্যান বানায় যাতে ট্যাডি এই ম্যাচ কোনোভাবেই জিততে না পারে। তারপর সন্ধ্যাবেলায় ম্যাচ শুরু হয়। প্রথম রাউন্ডে হ্যামারশেলাগ ট্যাডিকে জবরদস্ত ঘুষি মেরে প্রথম রাউন্ড জিতে যায়, কিন্তু দ্বিতীয় রাউন্ডে ট্যাডিও তাকে জমিয়ে ধুলাই করতে থাকে। নিজের ফাইটারকে মার খেতে দেখে অফিসাররা রেফারিকে ইশারা দিয়ে ব্রেকের আবেদন দেয় এবং বুদ্ধি করে ট্যাডিকে জলের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। তারপর তৃতীয় রাউন্ড শুরু হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জল তার কাজ শুরু করে দেয়, যার কারণে ট্যাডির সামনে সমস্ত কিছু ঘোলা দেখতে থাকে। সেই সুযোগেই হ্যামারশেলাগ এক ঘুষিতে ট্যাডিকে ঢের করে দেয়। সঙ্গে সঙ্গেই জার্মান অফিসাররা হ্যামারশেলাগকে বিজয়ী ঘোষণা করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই ট্যাডি আবার উঠে দাঁড়ায় ও ম্যাচ জারি রাখতে অনুরোধ করে, কিন্তু তখন সৈন্যরা জানাককে এনে ট্যাডির সামনে ফেলে দেয় এবং জানাকের সঙ্গে ফাইট লড়তে বলে, আর ট্যাডি যদি তার সঙ্গে ফাইট না লড়ে তাহলে তারা তাকে গুলি করবে। এটা শুনে ট্যাডি অনেক ঘাবড়ে যায়। আগে থেকেই জানাকের সারা গায়ে আঘাতের ক্ষত ছিল, তাই ট্যাডি তাকে আর কষ্ট দিতে চায় না। কিন্তু এসব ভাবতে ভাবতেই ট্যাডির অনেক দেরি হয়ে যায়, যার কারণে একটি অফিসার গুলি করে জানাককে মেরে ফেলে। তারপর ট্যাডিকেও সারা রাত একটি খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখে এবং পরদিন সকাল হতেই তাকে পাথর ভাঙতে বলে। কিন্তু ট্যাডি পাথর ভাঙতে না গিয়ে যেখানে মৃত কয়েদিদের লাশ ফেলা হয় সেখানে গিয়ে সে জানাকের বডি খুঁজতে থাকে, কিন্তু সে জানাকের বডির বদলে তার একটি খেলনা পায়। সেটিকে হাতে নিয়েই সে অনেকক্ষণ কাঁদতে থাকে এবং হ্যামারশেলাগকে হারাবার প্রতিজ্ঞা করে এবং পুরো জোশ নিয়ে বক্সিং রিংয়ে যায়। সেখানে গিয়ে দেখে হ্যামারশেলাগ অন্য ফাইটারদের সঙ্গে প্র্যাকটিস করছে। তখন ট্যাডি তাকে ফাইট করবার জন্য উস্কাতে থাকে। হ্যামারশেলাগও তাতে রাজি হয়ে যায়। ওই সময় সেখানে অন্য জেলের অফিসারও ছিল যে ট্যাডিকে ধরে এনেছিল। সে ভালো করেই জানতো যে ট্যাডিকে কেউ হারাতে পারবে না, তাই সে ট্যাডির ওপর টাকা লাগায়। তারপর শুরু হয় একটি অসাধারণ ফাইট। প্রথমে হ্যামারশেলাগ ট্যাডিকে জোরদার ঘুষি চালাতে থাকে, কিন্তু ট্যাডি তার টেকনিকের জোরে বাঁচতে থাকে। ততক্ষণে ট্যাডির পুরো মুখ রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু তবুও সে হাসতে থাকে এবং সুযোগ বুঝে একের পর এক জবরদস্ত ঘুষি মেরে হ্যামারশেলাগের অবস্থা খারাপ করে দেয়। শেষমেশ ট্যাডির জয় হয়েই যায় এবং সমস্ত কয়েদিরা তার জয় জয়কার করতে থাকে। ট্যাডির প্রতিভা দেখে অন্য জেলের অফিসার জেলারের সঙ্গে কথা বলে ট্যাডিকে তার জেলে নিয়ে যায়। তারপরেও ট্যাডি অনেক বক্সিং ম্যাচ খেলতে থাকে। তার কিছু বছর পর এলিট ফোর্সরা জার্মানদের হাঁটিয়ে তাকে মুক্ত করে দেয়। তারপর ট্যাডি বাড়ি ফিরে একটি বক্সিং ট্রেনিং সেন্টার খোলে এবং ছোট ছোট বাচ্চাদের বক্সিং শেখায়। এখানেই শেষ হয় এই অসাধারণ সিনেমাটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট করে জানান যে আপনারা কেমন টাইপের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান। আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ।